যেটা জানা গেছে যে 45 মিনিটের হচ্ছে 800 টাকা পার বোট। আমাদের 3টে বোট নেওয়া হয়েছে, 3টে বোট 800 টাকা করে, মানে 3 × 24 2400 টাকা নিয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার, দেখ ক্রিস্টাল ক্লিয়ার। দাও কি এবার দেখ পরিষ্কার মমিতা কর। এইটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটা রুট তো দেখতে পাচ্ছি না আপাতত, যাই হোক ওই পাশেই আছে, মাটিতে নেই, আছে হয়তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। সো আজকে হচ্ছে ডে 2 ইন শিলং, বাট আজকে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি, যেমনটা তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম। বাট এখানে একটা ক্লিক আছে, সেটা হচ্ছে এখন আমাদের বেরোনোর কথা ছিল চেরাপুঞ্জি গোটাটা এক্সপ্লোর করার জন্য সকাল 7:30 পৌনে 8টা, কিন্তু কালকে তোমাদের আগের ব্লগে যেটা বললাম আর কি, কালকে আমাদের এত বেশি হ্যাজার্ড ট্যুর একটা গেছে, এত বেশি ট্রাভেল হয়েছে শিলং মেঘালয় এক্সপ্লোর করতে, এত কষ্ট সবাই পেয়েছে, এত টায়ার্ড সবাই ছিল, কেউই সকালে অতটা তাড়াতাড়ি উঠতে পারে না। এখন 9টা বাজে, 9টার সময় আমরা বেরোচ্ছি। তো আর আমরা ঠিক করেছি এতটা জার্নি 13 ঘন্টা ধরে গাড়িতে একভাবে থাকার ফলে কি হচ্ছে, সবার নানান রকমের কমপ্লিকেশনস আসছে, সবার কষ্ট হচ্ছে, পাহাড় এত, ফার্স্ট অফ অল তার থেকেও বড় কথা রাস্তা এত খারাপ, সে লাদাখের থেকেও খারাপ রাস্তা। মানে আমরা বেসিক্যালি শিলং এসে গুয়াহাটি এসে লাদাখের একটা এক্সপিরিয়েন্স ভোগ করছি যাকে বলে। তো তাই জন্য সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে, আর সবাই ওই মি টাইমটা পাচ্ছে না। তাই জন্য ঠিক করা হয়েছে আজকে চেরাপুঞ্জি যাওয়া হবে, এবং চেরাপুঞ্জির সব থেকে ফেমাস যে জায়গা আছে সেই জায়গাটা ফার্স্ট ভিজিট করা হবে, এবং তারপর যদি সবাই মত দেয় এবং সবার শরীরে কুলায় তাহলে আর একটা জায়গা হয়তো ভিজিট করা হবে, এবং তারপরে 5:30 6টার মধ্যে, যেটা একটা মিনিমাল টাইম, সেই টাইমের মধ্যে আমরা বাড়ি এসে ফ্রেশ হই, তারপর সবাই মিলে আড্ডা গল্প করা যাবে। তাই জন্য, আর যাতে সবাই একটু রেস্ট পায়, তাই জন্য। নাহলে কি হচ্ছে বলো তো, আমরা সারাদিন ধরে বাইরে থাকছি, শুধু 10টার সময় আসছি, গুতিয়ে খাচ্ছি, আর আবার সকালবেলা উঠে রেডি হয়ে চলে যাচ্ছি। এটা সবার কষ্ট হচ্ছে, সবাই নানান রকম এজের রয়েছে, তাই জন্য। তো আজকে আপাতত এখন চেরাপুঞ্জি যাচ্ছি, এখানে মাও রেডি হয়ে গেছে। মা যাবে না বলছিল, মাকে অনেক কষ্ট করে রেডি করিয়েছি। মানে মা বলছে আমি থাকবো, তোরা চলে যা, আমার খুব কষ্ট হচ্ছে, সারাদিন আমি জল খেতে পারছি না, কিছু খেতে পারছি না, স্বাভাবিক একটা বাইরের ব্যাপার। আর মা সারাদিন গাড়িতে ঘোরার পরে মায়ের রাত্রিরে কালকে মাথাও ঘুরছিল একটুখানি, মানে টলছিল, লাইক সারাদিন রাউন্ড 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 ঘুরেছে, তো তাই জন্য। তো আপাতত সবাই যাচ্ছে, সবাইকে রাজি টাজি করে নিয়েছি, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি চেরাপুঞ্জির পথে। তো তোমাদেরকেও দেখাতে থাকবো আজকে আমরা কি কি দেখছি, আর দেখতে থাকবো ব্লগটা। বেসিক্যালি আমরা এখন এসেছি হচ্ছে পায়োনিয়ার অ্যাডভেঞ্চার ট্যুর, জিপলাইনিং অ্যান্ড বাঞ্জি জাম্পিং ওখানে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যাপারটা, ঠিক আছে, এই যে জিপলাইনিংটা, এইটা হচ্ছে এখানকার জিপলাইনিং এর রুটটা। এটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ, একদম নামছে, ওই যে নামছেও। তো বেসিক্যালি জিপলাইনিং এর কস্ট বললো যে 1500 করে এই রুটটার। তো আমরা কেউই করছি না, কেউই বলতে শুধু মমিতা দি আর বাবাইদা এই যে যাচ্ছে, বোধহয় দুজনেই করবে, আমরা কেউ করবো না। আমরা এখানে দাঁড়িয়ে আছি জাস্ট দেখার জন্য ব্যাপারটা। ভিউটা মারাত্মক, এই জায়গার ভিউটা। এখানে বাঞ্জি জাম্পিংও হয়, তোমরা খোঁজ নিলে ব্যাপারটা বুঝতে পারবে। জায়গাটা হচ্ছে বাঞ্জি জাম্পিং এর জায়গা, মনে হয় ওটাই বোধহয়, হ্যাঁ। তো ওখানেই হবে, কিন্তু এই জায়গাটা ইটসেলফ এত সুন্দর, জাস্ট হ্যাভ আ লুক। এত সুন্দর, এখানে দাঁড়িয়ে এমনি এনজয় করা যেতে পারে, এত সুন্দর জায়গাটা। এখানে রেডি হচ্ছে ফার্স্ট বাবাইদা, সেকেন্ড মমিতা। আমি একটু ভুল বলেছিলাম, ওই রুটটা অন্য লোকেদের, এই রুটটা এদের। আমরা যেখান থেকে টিকিট কাটিয়েছি এটাও যথেষ্ট বড়, এর থেকে একটু বড় হয়তো ওই রুটটা। তো ওরা এই রুটে আছে, বাবাইদা চলে গেছে অলরেডি। এই তো বাবাইদা আসছে, অলরেডি বাবাইদা ওখানে পৌঁছে গেছে। এবার এখানে মমিতা দি এবার রেডি হচ্ছে। মমিতা দি এর আগেও জিপলাইনিং করেছে, হ্যাঁ, তোমার জুতোটা না পড়ে যায় সেটাই। তো মমিতা দি যাচ্ছে, বাট বাবাইদা ঝুলতে নিচে নামছে। আমি এখন অব্দি ক্লিয়ার নয় যে জিপলাইনটা কিভাবে কি ওয়ার্ক হচ্ছে,
এখান থেকে ওরা এইখানে গেল, তারপর এখান থেকে ওদের নিচে নামিয়ে দিল যে আরেকটা তাঁবু আছে। এবার কি ওরা ওখান থেকে ওখানে যাবে? আমি বুঝতে পারছি না। না আলাদা কোম্পানির এটা ব্যাপারটা আমি এখনো ক্লিয়ার না, যতক্ষণ না ওরা উঠবে। এত কনফিউজিং ব্লগ আমি কোনোদিন করিনি। এই যে বাবাই আবার ওইদিকে যাচ্ছে। হায় ভগবান, এবার বুঝতে পারলাম। পুরোটা হচ্ছে 15,000 না 1500। সেটা হচ্ছে এইখান থেকে গিয়ে ওইখানে নামবে, তারপর ওইরাম যাবে। এই যে মমিতাদি ঝুলতে ঝুলতে যাচ্ছে। আমাকে ওখানে ছেড়ে দিন, আমি করে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। দরকার নেই আমার এসব জীবনে। আরে যাহা ওখান থেকে দেখছে ওরা, তাহাই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দুই যাত্রী এক্সপিরিয়েন্স শেয়ার করবে নিজেদের, বলো। মানে ওরা জিপ লাইনিং করেছে বহুবারের আগে, তারপরে এদের যখন ভয় লেগেছে আমি তো মরেই যেতাম। আর তুমি যাত্রী, ভালো না খারাপ? ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো, মজা পেয়ে গেছে। গুয়াহাটি আসা সার্থক হয়ে গেছে, শিলং আসা সার্থক হয়ে গেছে। বিশাল, আমি দেখেছি পুরো ভিডিওটা দেখতে যা লাগছে না। এই যে সাইক্লোনে তোমার ভয় লেগেছিল? ও তাহলে আমাদের ভয় লাগবে না। এখানে একটা ভিউ পয়েন্টে আমরা এসেছি, বেশ সুন্দর জায়গাটা। দেখো একটা বেশ সুন্দর ভাইব আছে জায়গাটার মধ্যে, সুন্দর জায়গা। সামনে যাচ্ছি আরো। তো এইটা হচ্ছে, দাঁড়া বলছি, তো এইটা হচ্ছে কি জানি না, তবে খুব সুন্দর লাগলো আমার দেখে। দেখো ব্যাপারটা, ফলস। হ্যাভ আ লুক। এই ভিউ পয়েন্টটা মারাত্মক, এইগুলোই ভালো লাগে। এটা খুব সুন্দর, এটা একটা বলতে পারি। পাহাড় পর্বত পেরিয়ে কি আছে না আছে আমার জানার দরকার নেই, তবে এই জায়গাটা খুব পিসফুল, খুব শান্তি। আর এদের কথা অনুযায়ী এই যে পাহাড়টা, এই পাহাড়টা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা নাকি শিবলিঙ্গ হতে পারে, কারণ সব জায়গাতেই শিবের বাস আমার ধারণা, তো হতেই পারে এটা শিবলিঙ্গ। আর এখানে রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো হতে পারে, বাট জায়গাটা আমার অতীব সুন্দর লেগেছে। লাইক খুব শান্ত নিরীহ। এই যে মমিতা দিও নাবার চেষ্টায় আছে। খুব শান্ত নিরীহ একটা জায়গা, সত্যি সুন্দর জায়গা। এই যে তোমাদেরকে আরো আরো ক্লিয়ারলি তোমাদেরকে ব্যাপারটা দেখাতে চলেছি, সেটা হচ্ছে এই পোলটায় এসে, এই ব্রিজটা এসে। সি গাইস, হ্যাভ আ লুক গাইস, কি সুন্দর, বিউটিফুল, দারুণ সুন্দর লাগছে। ফটো তুলি কয়েকটা। ব্যাপার ঘটছে এখানে শিলং এ বাংলা ব্লগ চ্যানেলের বিয়ের ভিডিও হচ্ছে, ব্লগ চলছে। এইটা একটা ব্যাপার, সবাই দেখছে। তো বেসিক্যালি না প্র্যাকটিস, তোমরা তো ভাবছো শিবলিঙ্গ দেখানোর পর, ওই জায়গাটা দেখানোর পর হঠাৎ করে আমি ঘরে কি করছি। তো বেসিক্যালি কালকে আমরা ওই জায়গাটা লাস্ট দেখেছিলাম, এবং লাস্ট দেখে আমরা আবার শিলংয়ের পথে বেরিয়েছিলাম, কারণ আমরা বলেইছিলাম একটু তাড়াতাড়ি ফিরবো কালকে দিনটা, কারণ 3 দিন ধরে এত জার্নি চলছে, তাই জন্য। তো কালকে আমরা 6টা নাগাদ পৌঁছে গেছিলাম বাড়িতে। আর সেরকম বিশেষ কিছু দেখিনি, কারণ কালকে যেহেতু হোলি ছিল, রাস্তায় ভীষণ জ্যামজটও ছিল, তাই জন্য ওখান থেকে দেখে বেরিয়ে এসেছিলাম আমরা বাড়ির দিকে। তারপর 6টা 6:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম, সবাই মিলে বসে একটু আনন্দ করবো, গল্প টল্প করবো, সব করে টোরে একটু খাওয়া দাওয়া হবে, সেটা করেছি। তারপর রাত্রিরে ডিনার করেছি, তাই জন্য আমি কোনো ক্লিপ নিইনি। আর আজকে আমরা যাব হচ্ছে শিলং টু গুয়াহাটি, মানে আজকে আমরা নিচে নামবো, কারণ কালকে আমাদের গুয়াহাটিতে কামাখ্যামাকে পুজো দেওয়া আছে, অল আছে। আজকে 12টার সময় চেক আউট, তো তাই জন্য আমরা সব রেডি হয়ে যাচ্ছি। এই জন্যই আমি ব্লগটা আর এন্ড করিনি কালকে। আজকের ব্লগটাও কালকের সাথে 2 দিনের ব্লগটা জুড়েই পোস্ট করবো ভেবেছি আপাতত, তাহলে অনেকটা সুবিধা হবে, কারণ আজকে বিশেষ তো কিছু দেখানো থাকবে না, কিছু জিনিস ইনফরমেশন দেওয়া আছে, তাই জন্য। তো এখন আমরা বেরোবো, অলরেডি সবাই রেডি। তো আজকে যাব আমরা গৌহাটিতে, নেমে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক। আমাদের লাস্ট ডে অ্যাট
লাস্ট ডে নয়, বেরিয়ে যাবো আমরা ইন্ডিয়ানা হিলসে। এখান থেকে একটা বেস্ট ভিউ দেখায় তোমাদের। আমাদের সব গোছানো হয়ে গেছে। এই হচ্ছে ভিউটা, এটা ওদের করিডোরের বারান্দা। সুন্দর সুন্দর জায়গা, ঢাল আছে হালকা, বেশ জায়গাটা সুন্দর, মনোরম জায়গা। We'll miss this place for sure. যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম, দাঁড়িয়ে গেছি। কি সুন্দর এটা! এটা কি? এটা লেক, এত বড় লেক? এটা লেক, এত বড় লেক, কত বড় এটা লেক তো হতে পারে না, এটা লেক। নাম কি? উমিয়াম লেক। আচ্ছা, বলছে আবার নিচেও যেতে পারো। হ্যাঁ, নিচে তো যাওয়া যায়। কি সুন্দর! এটা হচ্ছে উমিয়াম লেক, এখানকার খুব নাম করা। আর কত বড়, জাস্ট জায়গাটা দেখো, ওইখানে অব্দি শেষ দেখা যাচ্ছে না। ওটা কি পরিষ্কার জল, আর ওখানে বোটিং ফোটিংও করা যায় বোধহয়। সরদারজি দা ধাবাতে বেসিক্যালি আমরা এখন একটুখানি কিছু লাঞ্চের মতো খেয়ে নেবো, কারণ আমাদের অনেকটা জার্নি আছে তাই জন্য। কিন্তু হালকা করে খেতে বলেছে, নাহলে উল্টি হয়ে যাবে এইসব বলে গেছে আমাদের ড্রাইভার, ভয় দেখিয়ে গেছে। মা তো এমনি খাচ্ছিল না, আরোই খাবে না কিছু। তো দেখি কি খাওয়া যায়। এখানে এসছি এখন, সবার আগে চুজ করে নিচে খেতে বসে গেছে ভেজ থালি। আমরা চুজ করতে করতে আমাদের টাইম লাগছিল বলে বাবার সময় নেয়নি, বাবা ভেজ থালি খাবে শনিবার, খেতে বসে গেছে। বাবা কারোর মধ্যে নেই, বাবা আলাদা ভেজ থালি। দেখো সবাই বসে আছে বাবার দিকে তাকিয়ে, বাবা খেয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:30 অ্যারাউন্ড। আমরা এসে গেছি গুয়াহাটির যে হোটেলটা আমাদের বুক ছিল, সাচিকা হোটেলস, সেখানে চলে এসেছি। পৌঁছে গেছে আর কি 3:30-র মধ্যে। তো এই যে হচ্ছে হোটেলটা, হ্যাঁ এইটা হচ্ছে হোটেল। তো আমরা এখন ঢুকছি, দুপুরে ঢুকে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এবার টাইম পাবো বসা। সুন্দরই দেখতে হোটেলটা বেশ। থার্ড ফ্লোর, এটা লিফট থেকে উঠে এইদিকে একদম কর্নারে রয়েছে একটা মেডিটেশন রুম, সেটা আমাদের নয়, যাই হোক। এইগুলো হচ্ছে রুমের করিডোর। হোটেলটা খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব এস্থেটিক সাজানো। এই যে সাচিকা হোটেলস অ্যান্ড গ্রুপস গুয়াহাটি, এই যে পিওর ভেজ হোটেল এটা। এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, দেখি ক্যাপচার সাচিকা হোটেলসের যে রুমটা আমাদের জন্য অ্যালটেড হয়েছে সেই রুমটা। তো আমরা একটু রুম ট্যুর দিয়ে নেবো। ফার্স্টেই আমরা চলে যাবো বাথরুমে। বাথরুমটা তো সেরা। এটা হচ্ছে বাথরুমের বেসিন এরিয়াটা, অবভিয়াসলি যা যা এসেন্সিয়াল দরকার সেগুলো দেওয়া হয়েছে। এটা কোমর এরিয়া, আর এটা শাওয়ার এরিয়া। অবভিয়াসলি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখা রয়েছে বাথরুমটা। আর রইল বাকি এইটা হচ্ছে ওয়ার্ড্রোব এরিয়া, যেখানে ট্রলি ফলি রাখা যাবে। আর এখানে একটা বড় মিরর, বিগ সাইজ মিরর রয়েছে। আর তাছাড়া একটা বড় খাট রয়েছে, বিছানা রয়েছে, যেখানে আরামসে শোয়া যাবে 2জন কি 3জন। আমরা 2জনেই শোবো। আর এখানে টিকিট রয়েছে যেগুলো থাকে, সুন্দর সুন্দর ডিটক্স টি ব্যাগ। এখানে সাচিকা হোটেলসের পুরো ডাইনিং মেনুটা রয়েছে, তোমরাও দেখে নিতে পারো। সাচিকা হোটেল সার্চ করে কত কি পড়েছে সব কিছু বলে দেবো। এখানে একটা সুন্দর কোজি কর্নার রয়েছে, তুমি যা ইচ্ছা করতে পারো, কাজকর্ম করতে পারো। তো এখানে একটা সুন্দর টিভি রয়েছে, মানে পারফেক্ট, একদম পারফেক্ট একটা রুম। খুব ভালো লেগেছে আমার। আজকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা গুয়াহাটি থেকে বাড়ি ফিরে যাচ্ছি। আজকে আমাদের ফ্লাইট আছে দুপুরবেলা, বিকেলবেলা। কিন্তু আজকে আমাদের কথা ছিল হচ্ছে পুজো দেওয়ার গুয়াহাটি কামাখ্যা মন্দিরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কামাখ্যা মন্দিরে আমরা টিকিট পাইনি, তাই জন্য আমরা পুজো দিতে পারিনি। আমরা জাস্ট দেখে ভিজিট করে চলে এসেছি। সকালবেলা একদম ভোর গেছিলাম, জাস্ট এমনি দেখে চলে এসেছি। পুজো যেটা মেন সেটা দেওয়া হয়নি, বাড়ি ফিরে যেতেই হবে, কিছু করার নেই। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 12টা, 11টা, 11:30 সামথিং। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে কিছু কেনাকাটা করে একেবারে মার্কেট থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাবো, কারণ 12টার সময় চেক আউট টাইম হোটেলে। তো আপাতত এখন সবাই মিলে বেরোচ্ছি। এখানে সব রেডি হয়ে গেছে, এই যে সব ঘুরঘুর করছে। মা আবার চকচক করছে আলোর নিচে দাঁড়িয়ে, যাই হোক। তো এখন আমরা বেরোচ্ছি। তো
দেখা যাক কি হচ্ছে। গাইজ আমরা এখন এসছি হচ্ছে এখানকার গুয়াহাটির লোকাল মার্কেটে। তো এটা হচ্ছে লোকাল মার্কেট, দেখতেই পাচ্ছ একদম নর্মাল যেরকম আমাদের কলকাতাতেও আছে মার্কেট সেরকমই এখানকারও লোকাল মার্কেট, কিন্তু আমাদের কিছু কেনাকাটার করা আছে মানে বাবাই দাদের, সেগুলো করার জন্যই বেসিক্যালি মার্কেটে আসা। একটু মার্কেটটা এক্সপ্লোর করে তারপর এয়ারপোর্টের দিকে চলে যাবো আমরা। আর এখানে মারাত্মক রোদ, এই যে মা এসেছিলাম এখানে মারাত্মক রোদ, মাথার যন্ত্রণা করছে একটুখানি বেরিয়েই, কারণ গাড়িটা অনেক আগে রাখতে হয়েছে, এবার হেঁটে আসতে হয়েছে। মারাত্মক রোদ, পুড়ে যাওয়ার মতো অবস্থা, একদমই টেম্পারেচার ঠান্ডা নয়। তো তাই জন্য এইটা হচ্ছে লোকাল হাট বা মার্কেট বলা যেতে পারে। দ্য ফ্যাক্ট ইজ, আমি যে বুঝলাম এতক্ষণ ঘুরে এখানে বাজারে, সেটা হচ্ছে আমাদের ওখানের সাথে এখানকার কোনো ডিফারেন্স নেই, সবই এক। ফুচকাওয়ালায় বড় বাজার টাইপের একটা বাজার, সেখানে সব বিক্রি হয় যা যা কলকাতায় বিক্রি হয়। এক্সট্রা জিনিস যেটা সেটা হচ্ছে মেখলাটা এখানে প্রত্যেকটা দোকানে পাওয়া যায়, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই এই বাজারের। একদম বেফালতু একটা বাজার, এই নয় যে মানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমার এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবে এই লোকাল বাজারে এসে। একদম বেফালতু জায়গা একটা, যেখানে আমরা টাইম ওয়েস্ট করছি স্বাভাবিকভাবে। সেই লোক যে আমাদের পুরো গুয়াহাটি আর শিলংটা ঘুরে দেখিয়েছে, চেরাপুঞ্জি সব, দাদা পুরো, দাদার গাড়ি ছিল, দাদাই পুরো ঘুরিয়েছে। দাদা খুব মিষ্টি লোক। তো এখন আমরা এয়ারপোর্টে এসে গেছি, এবার দাদাকে আলবিদা জানানোর টাইম এসে গেছে। এবার সবার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে দাদাকে টাটা করে। খুব মিষ্টি লোক দাদা, যাই হোক চাবি ওর কাছে। তো আমরা এসে গেছি এয়ারপোর্টে, লোকপ্রিয় গোপীনাথ বরদলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা এসে গেছি, এখানে রয়েছে বনবন সে হাই হাই। এখানে সবাই এবার বাবা আমরা ট্রেনে নিয়ে চলে যাচ্ছি আমাদেরগুলো, তো এবার সবাই এখানে ট্রাইং টু আর কি। আমরা ঢুকে তারপর বোর্ডিং পাস করিয়ে আমরা ব্লক করছি। এবার ঢুকে গেছি এয়ারপোর্টে, কিন্তু এয়ারপোর্টের চেকিংয়ে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চেকিংয়ে খুব লাইন আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমাদের চেকিং করতে হবে, চেকিং করে বোর্ডিং পাস করে তারপর বসা, একটু টাইম লাগবে, একটু টাইম টেকিং। চেকিং ডান, বোর্ডিং পাস নেওয়া ডান। এবার আমরা বেসিক্যালি এখন বেরিয়েছি একটু সিট খুঁজতে, কারণ সবাই এসে পড়ে ওইদিকে সিট আছে। 6 থেকে 9 ওপরে গিয়ে কী করবো হচ্ছে, আমরা এখন খেতে এসেছি। এই যে খাবার, এই যে এখানে লেস ইন্টারেস্টেড পাবলিক, যাই হোক। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার ইয়ে হচ্ছে, চেষ্টা চলছে, যেটা আমরা কয়েকজনই খাবো, বাবা মা খাবে না। যাই হোক, তারপর তো আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি, এবার আমরা খেতে যাবো। দ্য সিন ইজ, আমরা ফার্স্টে গেট নাম্বার 9-এ গেছিলাম, তারপর আবার গেট নাম্বার চেঞ্জ করেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যেমনটা তোমরা জানো বারবার চেঞ্জ করে, আবার গেট নাম্বার 4 হয়েছে। তো এবার আমরা গেট নাম্বার 4-এর কাছে চলে এসেছি। তো এখন আমরা যাব হচ্ছে, আমাদের বোধহয় এয়ারবাস দেবে, বাসে করে যেতে হবে। তারপরে গিয়ে আমাদের ফার্স্টে 2nd ফ্লোরে ছিল, এখন 1st ফ্লোরে আবার পাঠিয়ে দিয়েছে, মানে গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে। তো দেখা যাক কী হয়। এটা লং ওয়েট, 5টা বাজে এখন, 4:40-এ আমাদের ফ্লাইট ডিপার্চার হওয়ার কথা ছিল, এখন 5টা বাজে। এতক্ষণ লাইন ফাইন দিয়ে এই এখন যাচ্ছি ফ্লাইটে উঠতে। এয়ারলাইন্সটা আবারও, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আবারও দেরি করেছে, আবারও। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এক পশলা বৃষ্টি হয়েও গেছে, আরও বৃষ্টি এসছে। এখন বাজে হচ্ছে 5:15 নাগাদ, 4:40-এ ফ্লাইট ছিল, 5:15 অবধি লেট করেছে, এখন ফ্লাইট ছাড়বে। আমরা ফ্লাইটে বোর্ড হয়েছি, একটু টাইম ডিলেই করেছে, তো এখনও বোধহয় ডিলে হবে, কারণ ওয়েদার একদম ভালো নেই, না কলকাতার না গুয়াহাটির, তো একদমই খারাপ। দেখতে পাচ্ছি পুরো আকাশ মেঘলা করে আছে। আর আজকে এসিটা মোটামুটি ঠান্ডা এই ফ্লাইটে, আর অ্যাটমসফিয়ারটাও খুব ভালো করে রেখেছে। দেখা যাক, ভালো বাড়ি পৌঁছে গেলেই ভালো। বৃষ্টি পড়ছে, কোনোদিন বৃষ্টির সম্মুখীন আমরা হইনি যতবারই ফ্লাইটে ট্রাভেল করেছি। দেখা যাক কী হয়। তোমরা হয়তো ভাববে যে হঠাৎ এয়ারপোর্ট থেকে বেরোলো মেয়েটা, আবার কেন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে কেন ব্লগ করছে। বেসিক্যালি দ্য ফ্যাক্ট ইজ, দাদা আজকে ফিরছে, আমরা কালকে রিটার্ন করেছি মেঘালয় থেকে। 1:10 বাজে দাদা জাস্ট ফোন করলো, দাদার ফ্লাইট ল্যান্ড করেছে। দাদাকে আমি আর মা
রিসিভ করতে এসেছি। দাদাকে এত দিন পর দেখবো। বেসিক্যালি আমি গুয়াহাটি সিরিজের ব্লগটা এন্ড করিনি এই কারণে, কারণ ইন্ট্রো শ্যুটের সময় দাদা আমার সাথে ছিল, তো আমি চেয়েছিলাম যে ব্লগটা এন্ডও করবো ওরই সাথে, একসাথে ওকে দেখিয়েই এয়ারপোর্টে, তাই জন্য আমি এন্ড করিনি। আজকে এন্ড করবো বলে এখন আমি আবার ক্যামেরাটা ধরেছি, অন করলাম ব্লগটা। তো এখন দাদা আসবে, মা অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা ইন্টারন্যাশনাল এক্সিটের সামনে 4A গেটটার সামনে দাঁড়িয়ে আছি। তো এখন দাদা বেরোবে হয়তো। দাদা জাস্ট ফোন করছিল, দাদা ফ্লাইট ল্যান্ড করে গেছে, এসেই যাবে খানিকক্ষণের মধ্যে। তো দেখা যাক, দাদার আশাটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটাতে উই আর হাংরি, তাই জন্য মা এখন একটা নিয়েছে আলমন্ড কিউব কেক, আর আমি একটা পাফ নিয়েছি, চিকেন টিক্কা পাফ। Who is coming? See Bangla vlog with his wife. Finally guys, 7 দিন পর ছেলেটাকে দেখেছি আমরা। এই তো দেখতে পাচ্ছ, এই দুটো মানুষকে 7 দিন পর দেখেছি। বিশেষ করে ওকে আমি জীবনে 7 দিন না থেকে দেখিনি, ওকে 7 দিন পর দেখেছি। কেমন একটা লাগছে, রোগা রোগা, আচ্ছা কেমন থাই লাগছে ব্যাপারটা, এটা কেমন থাই লাগছে। চোখগুলো মনে হচ্ছে একটু চিনেম্যান চাই মানে কি অবস্থা। হ্যাঁ মানে দুটো ব্লগার দুটো ফোনে ব্লগ করছে, মানে দুটো লোক দুটো ফোনে ব্লগ করছে। দুটো ফোনে ব্লগ হয়েছে, দুটো ফোনে, একটা এই ফোনে যেটা হয় অ্যাকচুয়াল, আর একটা ওদের ফোনে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে গাইজ, এবার আমরা বাড়ি যাবো। এখন বাজে 2টো। টাটা।